ভগবান শিবের এটি একটি রূপ। তিনি যখন সমুদ্র মন্থনের ফলে জিনিস বা বরল নির্গত হয়েছিল, তখন বিশ্বকে বাঁচানোর জন্য তিনি তা পান করেন, কণ্ঠে ধারণ করেন। মূর্তিটি ভগবান বিষ্ণুর প্রতীক, যিনি ব্রহ্মা এবং শিবের সাথে ত্রিমূর্তিদের একজন হিসেবে বিবেচিত। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যে যে সমুদ্র মন্থনের কথা রয়েছে, যা সরাসরি গোসাই কুণ্ডের উৎপত্তির সাথে সম্পর্কিত, বুধা নীলকণ্ঠ মন্দির আর সেখানে যে জলাশয় বা পুকুর রয়েছে, তা গোসাই কুণ্ডের সাথে সংযুক্ত, যা এটিকে ভগবান শিবের জলের উৎসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। বুধা নীলকণ্ঠ মন্দিরের প্রধান মূর্তিটি মনে করা হয় প্রায় 1400 বছরের